অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষ কি দাবি জানাবে? অন্তর্বর্তীকালীন সরকার মনে করে আমি তো অন্তর্বর্তী, ফলে দাবি মানার কোনো দায় আমার নাই। সাধারণ মানুষও মনে করে এই সরকারের কাছে দাবি করে কি করব, ইনি কতদিন থাকবেন। ফলে এখানে কোনো শৃঙ্খলাই প্রতিষ্ঠা করা যাচ্ছে না। আমরা শুরুতে বলেছিলাম যে কোনো কাজের একটা টাইম লাইন থাকা দরকার। আমরা তো সকালবেলা ঘুম থেকে উঠেও চিন্তা করি আজকে সারাটা দিন আমি কী কাজ করব, কি কাজ আমার আছে। অন্তর্বর্তীকালীন সরকারের তো অন্তহীন সময় ছিল না বা অন্তহীন সময় নেই। তাকে তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তার ক্ষমতাটা হস্তান্তর করতে হবে, এবং ক্ষমতা হস্তান্তরের দুটো পথ আছে। আবার একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে ক্ষমতা হস্তান্তরিত হতে পারে, অথবা নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতা হস্তান্তরিত হতে পারে। যদি তারা মনে করেন সম্মানজনকভাবে ক্ষমতা হস্তান্তরের পথ বেছে নেবেন, তাহলে তো নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা তাদের দরকার ছিল। এবং আমরা আমাদের বামজোটের পক্ষ থেকে, আমাদের দল বাসদের পক্ষ থেকে আমরা বারবার বলেছিলাম একটা রোডম্যাপ থাকলে দুটো সুবিধা হয়। যারা ক্ষমতায় আছেন তারাও জানবেন তাদের অর্পিত দায়িত্ব কিভাবে তারা পালন করছেন, আর যারা রাজনীতি করতে চান তারাও জানবেন যে আগামী কোন সময়ের মধ্যে কোন কোন কাজগুলো করতে হবে। তাহলে এই অনাবশ্যক অনেক জটিলতা যেগুলো এখন তৈরি হচ্ছে, নতুন নতুন ইস্যু তৈরি করে ইস্যুর পিছনে দৌড়ানোর চেষ্টা করা হচ্ছে, এবং অনেক সময় নন ইস্যুটাকেও ইস্যু বানিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে, সেগুলো কিন্তু আর হতো না। এবং আমরা মনে করি যে ঘাটতিটা হয়েছে একটা রোডম্যাপ না থাকার কারণে, সেই ঘাটতি, সেই দুর্বলতাটা আর যেন বাড়িয়ে তোলা না হয়, আর যেন কনফিউশন তৈরি না হয়। এবং কনফিউশন থেকে কিন্তু কখনো কখনো নানা ধরনের অন্ধকারের শক্তি তারা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ফলে সেই দিকটাও খেয়াল রাখা দরকার। যদি একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করা যায় এবং করে খুব দ্রুত নির্বাচন দিয়ে দেওয়াটা দেশের জন্য ভালো। আর একটা কথা আমরা এখানে বলতে চাই যে ধরুন একটা নির্বাচিত সরকার থাকলে, সে যদি দুর্বল সরকারও থাকে, মানুষ তো তার কাছে দাবি জানাবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষ কি দাবি জানাবে? অন্তর্বর্তীকালীন সরকার মনে করে আমি তো অন্তর্বর্তী, ফলে দাবি মানার কোনো দায় আমার নাই। সাধারণ মানুষও মনে করে এই সরকারের কাছে দাবি করে কি করব, ইনি কতদিন থাকবেন। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে প্রশাসনের উপরে এই সরকারের নিয়ন্ত্রণ থাকছে না কেন? কারণ প্রশাসনে যারা আছেন তারাও মনে করেন প্রশাসন তো তুলনামূলকভাবে স্থায়ী, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তো স্থায়ী নয়। ফলে অন্তর্বর্তীকালীন সরকারের সব নির্দেশ তারা শুনবেন বা শুনতে বাধ্য, এরকম নাও মনে করতে পারেন তারা। এমনকি এটা পুলিশের উপরেও তাদের কোনো কর্তৃত্ব নাই। সবচেয়ে বড় দুঃখজনক ব্যর্থতা হলো বাজারটাকেও তারা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারে নাই। ফলে বাজার নিয়ন্ত্রণের মতো কাজটাও তারা জনগণের এত সমর্থন থাকার পরেও করতে পারলেন না কেন? কারণ তারা নিজেরাও মনে করেন তারা অন্তর্বর্তীকালীন সরকার, ব্যবসায়ীরাও মনে করেন তারা অন্তর্বর্তীকালীন সরকার। ফলে এখানে কোনো শৃঙ্খলাই প্রতিষ্ঠা করা যাচ্ছে না। আমরা এই জন্য মনে করি নির্বাচনে কে ক্ষমতায় আসবে সেটা পরের প্রশ্ন, কিন্তু নির্বাচন হলে জনগণ তারা মনে করে তারা একটা প্রধান স্টেক হোল্ডার, এবং যারা নির্বাচিত হবেন তারা জনগণের দাবি, জনগণের কথা এগুলো শুনতে বাধ্য। যদি তারা জনগণের কথা না শোনেন, জনগণের দাবি না মানেন, জনগণ আবার একটা আন্দোলনের মধ্য দিয়ে, নির্বাচনের মধ্য দিয়ে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারবে। ফলে জনগণ তখন নিজেকে এম্পাওয়ার্ড ফিল করে, মনে করে যে হ্যাঁ আমাদের কিছু ভূমিকা আছে। এখন তো জনগণ ভূমিকাহীন হয়ে পড়েছে। ফলে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের অতি দ্রুত এই নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী কাজ করা এবং নির্বাচনটাকে অবাধ, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা। গত 2-3 দিন ধরে সেনা দপ্তরে যাওয়া, সেনাবাহিনী সম্পর্কে কথা বলা এবং সেনাবাহিনী সম্পর্কে নানা ধরনের বিতর্ক তৈরি করা, এগুলো থেকে মনে হয় কখনো কখনো যা মানুষ ভাবে না তাও হয়ে যায়। কারণ মানুষ হয়তো ভাবে না, ভেতরে ভেতরে কেউ না কেউ কোনো না কোনো কুশীলব তারা কাজ করতে থাকেন। ফলে কুশীলবরা তো আর প্রকাশ্যে কাজ করে না, তারা তো ভেতরে কাজ করে, তারা গোপনে কাজ করে। ফলে যখনই একটা কনফিউশন তৈরি হয়, যখনই সন্দেহ তৈরি হয়, যখন অবিশ্বাস তৈরি হয়, এবং যখন সামনে একটা ধোঁয়াশাচ্ছন্ন পরিবেশ থাকে, এবং আপনারা জানেন অন্ধকারেই তো নানা ধরনের ষড়যন্ত্রের জাল বিস্তার করা সম্ভব হয়। একদিকে গুজবের সংস্কৃতি তৈরি হয়, আর একদিকে অস্বচ্ছতা তৈরি থাকে। মানুষ তখন অনেক সময় বিহ্বল হয়ে যায়। মানুষ তখনও কখনো কোনো দিক নিশানা খুঁজে পায় না, কোনটা যে হচ্ছে আর কোনটা যে হচ্ছে না মানুষ যখন বুঝতে পারে না, এই রকম সময়ে কিন্তু কখনো কখনো তৃতীয় পক্ষ বলি বা চতুর্থ পক্ষ বলি বা সুবিধা অপেক্ষায় যারা আছেন, ওত পেতে থাকা পক্ষ বলি, তারা সবাই মাঠে এসে হাজির হয়। ফলে আমরা মনে করি 1-11 হবে কিনা জানি না, তবে এই রকম পরিস্থিতি থাকলে বহু ধরনের 11 এখানে হয়ে যেতে পারে।